শাহাবুল বাশার যেখানে থেমেছিলাম সেখান থেকে শুরু করতে চাই, সঙ্গে একটা প্রশ্ন যোগ করতে চাই যে বিএনপির সঙ্গে জুলাইয়ের এক ধরনের দূরত্ব আছে, এটি বলার চেষ্টা হয়। আর বিএনপিও বারবার বলার চেষ্টা করে যে বিএনপি জুলাইয়ের সবচেয়ে বড় স্টেক হোল্ডার রাজনৈতিক দল হিসেবে, এবং সেই সঙ্গে তারা প্রধানমন্ত্রী তো বলেন যে জুলাই সনদটা তারা তাদের মতো করে একদম অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। আমি তাকে কোট করছি, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে তৃণমূল পর্যায়ে অনেক কিছুতে জুলাইয়ের সঙ্গে বিএনপির একটা দূরত্ব দৃশ্যমান হয়ে ওঠে ঘটনার কারণে। যেমন সবশেষ চট্টগ্রামে এটা জুলাই গ্রাফিতে মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে এনসিপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এক ধরনের, কিন্তু কথা হচ্ছে জুলাই ইস্যুতে কি আসলে এই ধরনের সংঘাতের জায়গায় যাওয়াটা যৌক্তিক, বা আপনার কি মনে হয় এগুলো কি আসলে তৈরি করা হচ্ছে, নাকি বিএনপি আসলে এক ধরনের দূরত্ব তৈরি করছে? আপনাকে খুবই মানে বিএনপির যে প্যানিকের জায়গাটা বা বিএনপি যে জায়গাটাতে নক করার চেষ্টা করছে বা আপনার রেসপন্স বলেন, বা সেটা হচ্ছে যে বিএনপির আপত্তির কিন্তু একটা বেসিক জায়গাতে, এটা আপনাকে বুঝতে হবে। কোনটা? সেটা হচ্ছে জুলাই সনদ এবং ৭১কে তারা সবসময়ের জন্য মুখোমুখি দাঁড় করাতে চায়। আপনি দেখবেন যে জুলাই সনদ নিয়ে এবং জুলাই নিয়ে তাদের যে পরিমাণ মাতামাতি, ৭১কে নিয়ে কিন্তু তাদের কোনো মাতামাতি নেই। দেখবেন যে কোথাও কোথাও কোনো মুক্তিযোদ্ধাকে জুতার মালা গলায় পরানো হচ্ছে, কারা পড়াচ্ছে, এবং সেটা নিয়ে তাদের কোনো ধরনের আপত্তি নাই। মুক্তিযুদ্ধের কোনো বিষয় নিয়ে তাদের আলোচনার মধ্যে কোনো কিছু নাই। অথচ এই সংসদকে আমি এটা কলঙ্কিত সংসদ বলবো, কারণ এই সংসদে যুদ্ধাপরাধীদেরকে শহীদ হিসাবে সেখানে শোক প্রস্তাব আনা হয়েছে। সুতরাং বিএনপির তৃণমূলে বা বিএনপির অনেক নেতা আছে, এটা তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এই যে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের আপোষকামিতার যে রাজনীতি, এই রাজনীতি বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে নির্মম সত্য। তারা দেখবেন যে আওয়ামী লীগের গণহত্যার বিচার করার জন্য তারা অতি ওয়া, কিন্তু ৭১-এর গণহত্যার সাথে জুলাইয়ের গণহত্যা, জুলাই কি গণহত্যা? চিন্তা করে দেখেন, আজকে ৪৫০-র কাছাকাছি শিশুর মৃত্যু। জুলাই গণ অভ্যুত্থানে কয়জন শিশু মারা গেছে? জুলাই গণ অভ্যুত্থান ছিল একটি সরকারের বিরুদ্ধে আন্দোলন, এবং সেই আন্দোলনে সরকার গুলি করেছে, মানুষ মরেছে। এটা গণহত্যা বলা যাবে না। ৭১ সালে নির্বিশেষে প্রত্যেক শ্রেণী বাঙালিদেরকে ধ্বংস করার জন্য, বুদ্ধিজীবী থেকে শুরু করে, এটা হচ্ছে গণহত্যা। ৭১-এর গণহত্যার সাথে যখন আপনি বারবার জুলাইয়ের গণহত্যাকে আপনি মিলাতে আসেন, সেই জায়গায় বিএনপির তৃণমূলে অবশ্যই ক্ষোভ সৃষ্টি হবে। কারণ হচ্ছে যে রাজনীতি করে তার অবশ্যই স্বাধীনতা আছে। যে বিএনপি প্রত্যেক সিদ্ধান্ত নিলেই যে তার তৃণমূলের সমস্ত নেতাকর্মী একদম 100% মেনে নেবে, এটা মনে করার কোনো কারণ নেই। আপনি কি মনে করেন যে ৭১ এবং জুলাইকে যদি আপনি মুখোমুখি দাঁড় করান, বিএনপি পরিবারের যারা মুক্তিযোদ্ধা যারা আছে তারা কি এটা মেনে নিতে পারে? এটা কি মনে হয় আপনার কাছে? সুতরাং দেখেন, গণহত্যার কারণে আমাদের ১৪-১৫০০, এটা এই শহীদদের প্রতি আমাদের সবসময় শ্রদ্ধা আছে। বিএনপি সবসময়ের জন্য তার প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই আমরা এই জুলাই যোদ্ধা, জুলাই আহত, তাদেরকে নিয়ে আমরা কিন্তু সবসময়ের জন্য আমাদের যে কনসার্নের জায়গা, আমরা তাদেরকে হেল্প করা, সব কিছু করার চেষ্টা করি। আমার জেলায় ১১ জন শহীদ হয়েছে। বলেন তো জামাতের এনসিপির কয়জন গিয়েছে মাগুরাতে? অর্থাৎ আপনি জুলাইকে নিয়ে ব্যবসা করবেন, জুলাইকে নিয়ে মায়াকান্না করবেন, কিন্তু জুলাইয়ের যে যোদ্ধা যারা, তাদের জন্য আপনার কোনো কিছু করার নাই। সুতরাং বিএনপির কথাটা হচ্ছে যে অবশ্যই জুলাইয়ের যে বিষয়গুলো আছে অবশ্যই সেগুলো বাস্তবায়ন হবে, এবং সেই বাস্তবায়ন প্রক্রিয়াটা ধীরে ধীরে করতে হবে আপনাকে। কিন্তু আজই ওভারনাইট এখনই করতে হবে, এটা হচ্ছে উদ্দেশ্য প্রণীত। জি, আপনাকে তো সময় দিতে হবে। আরেকটি কথা আপনি মার্জিয়াপুর সাথে একমত পোষণ করলেন যে তাদের 5% তারা একজনকে দিল না, বিএনপি 4 কাছাকাছি দিল। এই দুটো কি এক জিনিস?
না, আমার একমত পোষণ করার কোনো তো না সুযোগ না নেই। না, তিনি তার ব্যাখ্যাটা এই যে বললেন দিয়েছেন। যে না, এই যে দুটো একই হওয়ার কাছাকাছি, মানে তারা একজনকেও দিল না আর বিএনপি 5% দিতে পারে না, এটা কি এক হলো? বিএনপি তো সর্বোচ্চ চেষ্টা করেছে, তাদের অনেক নারী নেতৃত্বকে তারা সংসদে পাঠিয়েছে, মনোনয়ন দিয়েছে, তাই না? আর তারা একজনও দেয়নি। তো তাহলে কি তারা যেগুলো বলে জুলাই সনদ নিয়ে, বা তারা আন্তরিকভাবে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য যে কথাগুলো বলে, সেগুলো তো আদৌ সত্য নয়। এই আলী রিয়াজ তাদের এই যে জুলাই সনদ যদি আপনি পুরোটা বাস্তবায়ন করতে যান, আমি আগে আপনাকে বলেছি, আপনি ধরেন দুদকে 5 জন সদস্য হবে, আপনার 3 জন থাকবে বিরোধী দল থেকে, 1 জন স্বতন্ত্র, 1 জন থাকবে সরকারি দল থেকে, সরকার ওইখানে চালাতে পারবে? আচ্ছা, সেটা এই ধরনের বিস্তারিত প্রতিষ্ঠান- আলোচনা না, আসি। না, না, আমরা তো যেহেতু তার মানে কি? দ্বিতীয় এটা হচ্ছে ভাগে যে আমরা তাদের ছোট ছোট করে একটু সময় এই যে দিয়ে দিচ্ছি। পরবর্তীতে পরিবর্তন করার কারণ হচ্ছে কি, এটা হচ্ছে যে এই যে আলী রিয়াজরা, তাদের এজেন্ডা কি ছিল? আপনি যে ডিপি স্টেটের অনেক গল্প শুনেন না, এগুলো কিন্তু একটার সাথে জড়িত। অর্থাৎ এই যে দেখেন, এই যে এই কাজগুলো করে যাওয়ার কারণে কি হচ্ছে, এই যে তারা এখন আন্দোলন হুমকি এটা দিচ্ছে, তার মানে এই সরকারটি যাতে ফাংশন করতে না পারে, বাংলাদেশে আবার একটা বিশৃঙ্খলা হবে, মারামারি কাটাকাটি হবে, আলী রিয়াজরা আবার ফিরে আসবেন। ফিরে আসতে চায়। জি, এই জন্য আচ্ছা। এই সনদের কিছু কিছু জায়গায় তারা দরজাটা রেখে গেছে, বিএনপি সে জায়গায় বন্ধ করতে চাচ্ছে, এটাই হচ্ছে তাদের জন্য প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা আবুল বাশার, আমি আপনার কাছ থেকে যাওয়ার আগে একটু বলে যাই যে বাংলাদেশে 71কে সবার উপরে রাখা হবে এবং সেটির দ্বিতীয় কোনো অপশন নাই, মানে এটি নিয়ে কোনো যদি কিন্তু কিছুই নেই। কিন্তু আমার দুইটা প্রশ্ন আপনার কাছে যখন ফিরবো, এক, আপনি যে শোক প্রস্তাবের কথা বললেন, সেই শোক প্রস্তাবটি যখন গ্রহণ করা হয় তখন স্পিকার আসলে ছিলেন মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম। আমি নামটি আবারও মনে করিয়ে দিই, নামের পাশে বীর বিক্রম আছে। আর বিএনপি যে সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন, আপনি যদি এইটার কোশ্চেন তুলেন তাহলে আপনি মনে করেন যে বিএনপি সরকার হিসেবে তার প্রথম যে পদক্ষেপ সংসদে সেটি ভুল ছিল? যদি হয় তাহলে আপনি বলবেন যে হ্যাঁ আপনি মনে করেন যে ভুল ছিল। দ্বিতীয়, আপনি বলেছেন যে জুলাইয়ে কোনো গণহত্যা হয়নি, 71-এর সঙ্গে জুলাইয়ের তুলনা হবে না, এটি ব্যক্তিগতভাবে আমি বলতে পারি কি পারি না, তার চেয়ে বড় কথা হচ্ছে যে এটি স্বীকৃত যে 71-এর সঙ্গে কোনো কিছুর তুলনা নেই। কিন্তু তার মানে কি এই জুলাইয়ে কোনো গণহত্যা হয়নি এমন স্টেটমেন্ট দিয়ে কি কোনোভাবে যারা এর সঙ্গে জড়িত ছিল তাদেরকে আসলে এক ধরনের দায় মুক্তি দেওয়ার চেষ্টা হয় কিনা,